বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক পরিচালনার জন্য নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। সংস্থাটির এই উদ্যোগের প্রতিবাদে ২০৩০ বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে ইউরোপের কয়েকটি দেশ। ফিফার পরিকল্পনাকে ফুটবলের স্বার্থবিরোধী ও অস্বচ্ছ বলে আখ্যা দিয়ে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনার প্রতিবাদে ২০৩০ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে উয়েফাভুক্ত দেশগুলো। এ বিষয়ে চলতি সপ্তাহেই একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ফিফার পরিকল্পনা ঠেকাতে সম্ভাব্য কৌশল নির্ধারণ করা হবে। ফিফার পরিকল্পনা অনুযায়ী ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে একটি নতুন সহায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। ফিফা জানিয়েছে, নতুন কোম্পানিটির সম্ভাব্য মূল্য প্রায় $২০ বিলিয়ন। এর মধ্যে $৪.২ বিলিয়ন সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এটি এমন একটি সীমা অতিক্রম করেছে যা ফুটবলের পরিচালনাকারী সংস্থাগুলোর কখনোই অতিক্রম করা উচিত নয়। উয়েফা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অবশ্য ফিফার পক্ষ থেকে বলা হচ্ছে, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হবে তা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যবহার করা হবে। সংস্থাটির দাবি, নতুন এই বাণিজ্যিক কাঠামোর মাধ্যমে সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকে আয় বাড়ানোর পাশাপাশি পুরুষ, নারী ও যুব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক সম্ভাবনাও আরও বিস্তৃত করা সম্ভব হবে। তবে ফিফার এই পরিকল্পনাকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলে যে অস্বস্তি তৈরি হয়েছে তার প্রভাব ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতিতেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্পেন ও পর্তুগাল সহ ইউরোপের দেশগুলো যখন বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত, তখন উয়েফা ও ফিফার এই দ্বন্দ্ব নতুন মাত্রা পেতে পারে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।